আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কিয়ামতের মাঠে যখন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, তাদেরকে তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তখন তাদের অবস্থা হবে অত্যন্ত শোচনীয় ও দুঃখপূর্ণ অবস্থা। বলেন নাউযুবিল্লাহ। তার ওই সময় বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমাদেরকে আমাদের আমলনামা দেওয়াই না হতো তবে কতই না ভালো হতো। কি করবে তারা? আফসোস করবে। তারা আফসোস করবে যে হায় আমাদেরকে যদি আমাদের আমলনামা দেওয়াই না হতো তাহলে কতই ভালো হতো। আফসোস করতে থাকবে। তারা বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমাদেরকে আমাদের হিসাব নাই জানানো হতো, যদি না জানতাম আমার হিসাব তাহলে কতই না ভালো হতো। কত আফসোস তারা করতে থাকবে। যদি আমাদেরকে আমাদের যে আমলনামা, এই আমলনামা সম্পর্কে যদি আমরা নাই জানতাম, আমাদের হিসাব যদি দেওয়া নাই লাগতো তাহলে কি কতই ভালো হতো। কারণ তার আমলনামা পড়ে দেখবে যে তারা দুনিয়াতে যত গুনাহ কাজ করেছে একটা গুনাহ কি আমলনামা থেকে বাদ পড়ে নাই। তারা আফসোস করবে, হায় হতাশা বেড়ে যাবে। তখন তারা এই কথাগুলো কি বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার মৃত্যু যদি আমার শেষ হতো, দুনিয়ার জীবন যদি আমার শেষ জীবন হতো, এই মৃত্যুতে যদি সব কিছু শেষ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। তারা আফসোস করতে থাকবে। দুনিয়ায় যে মৃত্যুকে তারা সবচাইতে বেশি ভয় করত, সেদিন তারা সেই মৃত্যুকেই কামনা করবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন ওই ধরনের মৃত্যু তারা কামনা করবে যে মৃত্যুর আর কোনো জীবন থাকবে না। তারা আরো বলবে মা আগনা আন্নি মালিয়ান হালাকা আন্নি সুলতানিয়া, আমার কোনো কিছুই তো আজ কাজে আসলো না। কত ধন সম্পদ ছিল, কোনো কাজে আসলো না। কত ক্ষমতা ছিল, কোনো কাজে আসলো না। অর্থাৎ এগুলো আমাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারলো না। কোনো সাহায্যকারীও আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আজ আসলো না। তারা আফসোস করে বলতে থাকবে। এইভাবে তারা বলবে আজ আমরা পালাবার কোনো রাস্তা পাচ্ছি না, আমরা বড়ই বিপদের মধ্যে পড়ে গেছি। এইভাবে সে বিলাপ করতে থাকবে এবং আল্লাহর কাছে আবেদন করতে থাকবে, ফারজিনা না'মাল সালিহা ইন্না মুকিনুন, বলবে হায় আল্লাহ রব্বুল আলামিন, আরেকটি বার দুনিয়ায় আমাদেরকে যাওয়ার সুযোগ করে দাও, আমরা ভালো হয়ে যাব, আর কখনো গুনাহের কাজে লিপ্ত হব না। তখন আফসোস করে কোনো আর কাজে আসবে? আর কথা বলেন, কোনো কাজে আসবে না। তারা বলবে একটি বার দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও, আমি ভালো মানুষ হয়ে যাব, একটিবার অন্তত দুনিয়ার সুযোগ দাও। হাদিস এসেছে আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ক্বাদ সাবাকা মিন্নি আন্নাহুম লা ইয়ারজিউন। আল্লাহ বলবেন আমার আগেই সিদ্ধান্ত জানানো ছিল যে দুনিয়ায় দ্বিতীয়বার আর কাউকে পাঠানো হবে না। কাজেই তোমরা জেনেছো, শুনেছো, বুঝেছো, জেনে শুনে বুঝার পরও তোমরা তোমাদের পাপের জিন্দেগি বানিয়েছো। আজ আর তোমাদের কোনো সুযোগ না।